ইসরায়েল ইরান সংঘাতের আবহে আচমকাই উত্তেজনা ছড়িয়েছে আরেকটি সম্ভাবনাকে ঘিরে। গত কয়েকদিনে চীন থেকে ইরানে পরপর 3টি বোয়িং 747 কার্গো বিমান যাওয়ার ঘটনায় আন্তর্জাতিক মহলে সন্দেহ তৈরি হয়েছে। এমনকি তেহরানে ঢোকার পূর্ব মুহূর্তে রাডার বন্ধ করে দিচ্ছে চীনা কার্গো বিমানগুলো। এই মডেলের বিমান সাধারণত ভারী সামরিক যন্ত্রপাতি পরিবহনে ব্যবহার করা হয়। 3টি বিমানই উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তানের উপর দিয়ে ইরানের দিকেই গেছে, কিন্তু লুক্সেমবার্গকে গন্তব্য দেখালেও বিমানগুলোর ট্র্যাক মাঝপথেই রাডার থেকে হারিয়ে যায়। বিশেষজ্ঞদের মতে এই সব ডার্ক ফ্লাইট আন্তর্জাতিক নিয়ম ভেঙে গোপনে সামরিক মালপত্র পৌঁছে দেওয়ারই ইঙ্গিত দেয়। সাম্প্রতিক সময় চীন ও ইরানের মধ্যে ঘনিষ্ঠতা নিয়ে আগেই বিশ্ব কূটনীতিতে আলোচনা ছিল। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনি ও চীন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কৌশলগত সম্পর্ক ও পারস্পরিক নির্ভরতা সর্বমহলে আলোচিত। চীন ও ইরান দুজনেই আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা শক্তির বিরুদ্ধে। চীনের প্রায় 90% তেল আমদানি হয় ইরান থেকে। এই মুহূর্তে ইরানের খার্ড দ্বীপ, যেখান থেকে অধিকাংশ তেল রপ্তানি হয়, সেখানে ইসরায়েলের হামলা হলে চীনের সস্তা জ্বালানি সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে। বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকদের মতে চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ইরানকে কিছু না কিছু সাহায্য করবেই। ইরান ইসরায়েল সংঘর্ষে যদি আয়াতুল্লাহ খোমেনির পতন ঘটে, তবে তা চীনের জন্য এক বড় ধাক্কা হবে। অনেকেই আশঙ্কা করছেন এই সহযোগিতা একদিকে যেমন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে, তেমনি বিশ্ব শক্তিগুলির মধ্যে নতুন সংঘাতের দ্বার খুলে দিতে পারে।